এবারে ঝিঙ্গার কষাগুলো তুলে নিয়েছি, আর তুলে নিয়ে একটু অল্প পরিমাণ ভাপ দিয়ে দেবো। ভাপ দিয়ে তারপরে একটু বেটে নেব শিলনোড়াতে। তার জন্য এখানে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাটার জন্য। এখানে তিল বেটে নিলাম, আদা কাঁচা লঙ্কা আর তিল। এখন এটাকে ভাপ দিয়ে উঠিয়ে নিয়েছি ঝিঙ্গার কষাটা, এখন শিলনোড়াতে বেটে নেব। বেটে নিয়েছি ঝিঙ্গার কষাগুলো, এবারে উঠিয়ে নিয়েছি। সবগুলো বেটে নিয়ে তালের মধ্যে উঠিয়ে নিয়েছি। কয়েকটা কালো জিরা দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য কালো জিরা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এই কষাগুলো দিয়ে দিচ্ছি বাটটাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। কালো কালো ভাব লাগছে দেখতে, তাই না? কিন্তু কালো হলে কি হলো, খেতে অনেক টেস্ট লাগে বন্ধুরা, একবার খেলে মুখে লেগে থাকবে। কষা বাটনা এবং প্রায় কমপ্লিট হয়ে গেছে ভর্তাটা। এবার আমি বন্ধুরা ভর্তাটা দেখতে কীরকম লাগছে, আরেকদিন বানিয়েছিলাম, দিয়েছি ইউটিউবে, কিন্তু ওটা ছিল বাদাম দিয়ে, আর আজকেরটা করেছি তিল দিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সবাইকে আমার ধন্যবাদ। টাটা, বাই বাই।